গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুশ ব্লগ। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। কি করব বুঝতেই পারছো, একা মানুষ, একা হাতে সব কিছু করাটা পসিবল হয়ে উঠছে না, বাচ্চার সাথে ডিউটির সাথে। সো একটু লেট হচ্ছে, সেই জন্য কিছু মনে করো না। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছ, আর বেশি এদিক ওদিক না বলে চলো ডিরেক্টলি ব্লগে যাওয়া যায়। তো যেটা দেখতে পাচ্ছ যে আমার বাগানে কিন্তু খুব সুন্দর করে পুঁই শাক হয়েছে। তো আমি প্রথমে ভাবলাম যে ওপরের বাগানের পুঁই শাকটা আজকে তুলে নেওয়া যাক। তার সাথে হয়েছে বরবটি, তার সাথে অল্প একটু পালং শাক, আর তার সাথে হয়েছে কিন্তু দারুণ ধনেপাতা। তো সকাল সকাল আজকে ছিল 15ই অগস্টের দিন। হ্যাঁ, অগস্ট মাসের ব্লগ আমার এখন যাবে, মানে আমি কত শিগগির দিচ্ছি তোমরা বুঝতেই পারছো। তো সকাল সকাল আমি গিয়েছিলাম বাগানে, অ্যান্ড তারপরে দেখো এখানে আমি বরবটি তুলে নিচ্ছি। বরবটিগুলো খুব সুন্দর হয়েছে, আর গাছটা না খুব একটা লতানে নয়, একটু গুল্ম টাইপের, মানে একটু নিচেই ঝোপালো মতো হয়েছে গাছটা, তাতেই বরবটি হয়েছে। তো বেশ কটা বরবটিও এখান থেকে তুলে নিলাম। আর বৃষ্টি হয়েছিল আগের দিনই, এখন তো মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিল। তো বরকে নিয়ে সকাল সকাল গেছি যে বর চলো আমার ভিডিও করে। তো তার মধ্যে কিছু ছোট বরবটিও ছিল, সেগুলো ছেড়ে দিচ্ছিলাম যে নেক্সট দিন তুলবো। অ্যাকচুয়ালি বরবটিগুলো খুব তাড়াতাড়ি বাড়ছিল, তো একদিন আগে আর একদিন পরে, তো ভাবলাম যে আজকে তো বেশি লাগবে না। আর মেনলি রুহির জন্যই এটা ইউজ করছি, কারণ কি তোমরা জানো আমি একদমই কিছু সার দিইনি এখানে, শুধুমাত্র পাতা পচা সার আর হচ্ছে গিয়ে ভার্মি ছাড়া। ভার্মিটাও মানে ফুললি ড্রায়েড নয়, যে সবজি পচা সেটাই নিচে দিয়ে তার সাথে। আর এই হচ্ছে আমার হচ্ছে আজকের বাগান থেকে পাওয়া সবজি। এরপরে একটু ধনেপাতা তুলে নিলাম, আর বর বলছে নাকে চাপা দিয়ে ধনেপাতার করছে, কারণ কি মানে একদম ফ্রেশ ধনেপাতা তো দারুণ গন্ধ। আর এখানে দেখো সুস্মিতা দি যে লেবু গাছটা লাগিয়েছিল, তার লেবুটা মনে হচ্ছে যেন চেটানো, এমনভাবে ধরে আছে। আমার বর ওটারই দেখো কীরমভাবে ভিডিও করেছে। ফাইনালি আমার হয়ে যাওয়ার পরে একটু আমি কেটে নিলাম হচ্ছে কুমড়ো ডাঁটা ঠিক নয়, পাতা। রুহি এখন মানে শাক টাক খাচ্ছিল, তাছাড়া আমাদেরও কুমড়ো শাক ভাজা খেতে ভালোই লাগছিল। আর ঘরের গাছের জিনিস কোনোটাই তো আর ফেলা যায় না, বুঝতেই পারছো। আমার বাগানের বেগুন আসাও শুরু হয়ে গেছে। এখানে কালকেই তোমরা দেখলে ঢ্যাঁড়স তুলে নিয়ে গেছি, আবার বেশ কিছু ঢ্যাঁড়স এসছে। কে বললো? আর ওই পাশেও বেগুন এসছে, তারা দেখো 3টে গাছে টোটাল বেগুন এসছে। আর মস্টটার সাইজটা হয়েছে দেখো, 9টা 12টা লাগিয়েছিল। এই বেগুনটা বড় হয়েছে, আরেকটা কোথায় হয়েছে। যাই হোক, টুকটুক করে হতে থাক, তাতেই আমরা খুশি। অ্যান্ড তারপরে আমরা গেলাম হচ্ছে গিয়ে 15th অগস্টের প্রোগ্রাম দেখতে। আর রুহি দেখো একটা পতাকা নিয়ে বেশ খুশি। আর আমার আজকে অ্যাকচুয়ালি সুপারভাইজার ডিউটিও ছিল, তো সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম। আমি ভাবলাম ডিউটিটাও করে নেবো এই সুযোগে। তারপরে গিয়ে ওখানে সুস্মিতাদির সাথেও দেখা হলো, আর আমাদের আরেক সুন্দরীকে দেখো, সেও হচ্ছে গিয়ে পতাকা নিয়ে আর ঘুরছে। অ্যান্ড দেন আমাদের যে সিকিউরিটি দাদারা যে এটা একটা শো করেন, যে একটা বাইক শো করে, তো সেটা শুরু হলো। অ্যান্ড এটা দেখতে খুব ভালো লাগে। ছোট করে একটা অনুষ্ঠান, মেনলি স্টুডেন্টরাই করে, অ্যান্ড সেটা একটু সেলিব্রেট করা আর কি, 15ই অগস্টটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করা। একদিন এই দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো স্বাধীনতাটা হয়তো এইভাবেই আমরা এখন মানে উপলব্ধি করি, সেটাই যায় আর কি। যাই হোক, তারপরে প্রোগ্রাম দেখার পরে আমি ডিউটি করলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ফিরে এসে আমার মেয়েকে খাওয়াতে বসালাম। চিকেন স্টু খাচ্ছে, চিকেন স্টু, দুই কুমড়ো আর ভাত, নিজে নিজে খাবে। চিকেন খাবে, চিকেন খাচ্ছে দেখো। আমার মেয়ে চিকেন খাচ্ছে, দেখে যাও। তোমাকে এগুলো ঝুঁকে করতেই হবে। জল ভরতে গেছে বলে জল সকালে ইয়েটা লেগেছে, ঠান্ডাটা, ঘামটা হয়েছে না। আরে শেষ কর। সব বুঝে বুঝি একটা বুঝলো বুঝেছিল না। হ্যাঁ, আর তুমি যেটা মুখতে হবে সেটা আগে বুঝে পারবো।
ইয়েগুলো আছে না সেই এই যে সেটা ঠিক হয়েছে না মানে আর একটু বেশি হলে ভালো হতো। ভিনিগার নেই তো ভিনিগার কি করে? ভিনিগার গোলমরিচের গুঁড়ো, দই আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমার মেয়ে হচ্ছে কি এই একটা টেবিল হচ্ছে আমাদের বেডসাইডে থাকে, অ্যাকচুয়ালি একটা বেডসাইড টেবিলের খুব দরকার, টুকটাক প্রচুর জিনিস থাকে, মেনলি ওরই জিনিস থাকে, তো সেই সব রাখার জন্য। আর আমার ম্যাডাম এখন উঠতে শিখে গেছে, তো ও কি করছে সোজা ধরে এর ওপরেও চেপে যাচ্ছে, আর জিনিসটা এতটাই মানে ভয়ঙ্কর। সন্ধেবেলায় আমি আর বর্মশাই একটু বেরিয়েছিলাম, আর বেরিয়ে দেখলাম বাহ এখানটা আবারও সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। যদিও এবারে স্বাধীনতা দিবসে অতটাও আনন্দ ছিল না, কারণটা হয়তো তোমাদের সবারই মনে আছে। যাই হোক, তারপর আমি বাড়ি ফিরে এলাম। মা আজকে বানাচ্ছে হচ্ছে গিয়ে তালের ফুলুরি, আর এখানে হবে ভাপা পিঠে, যেটা আমি অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছে। এখানে কয়েকটা হয়েও গেছে, গরম গরম ফুলুরি। ঠিক আছে ভালো। এখানে চলে এসছে সিঙ্গারা আর সুচেতার বেবি হওয়ার মিষ্টি। মিষ্টি আমরা অনেকবারই খাচ্ছি, তো এটা হচ্ছে প্যাকেটিং মিষ্টি, তাই তো? অনেক দিন পরে হচ্ছে কি আমি এই পিঠেটা খাচ্ছি, অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। যাই হোক, আমাদের যদিও একটু পরে নেমন্তন্ন ছিল, তো আমি তার আগে এই 3টে পিঠে খেয়েই ফেললাম, আর পিঠেটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। অ্যান্ড দেন আমরা গেলাম, আজ ছিল মনসা পুজো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লাস্ট 3 বছর ধরে যেটা হয় মনসা পুজো মানেই আমাদের বাবলুদার ঘরে নেমন্তন্ন। আরুনির মতো শুয়ে গেছে বাবলুদার ঘরে, আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, গর্ত দেখতে না পেয়ে কষ্ট পাচ্ছে, একবার এই প্রান্তে একবার এই প্রান্তে। এই যে বাবা, এবার মায়া বাবার ভালো লাগছে, তাই তো? আমরা তো দখল করে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে 1 প্লেট করে খাবার চলে এসছে, দেখো। তুমি কোনটা কোনটা খাবে গো? ও মাই গড, এক্ষুনি এক্ষুনি কেটে দেবে। মাম্মা আজকে প্রথমবার হচ্ছে গিয়ে মনসা পুজোর প্রসাদ খাচ্ছে। সো আমাদের পরে পরে মঞ্জুষারাও পৌঁছে গিয়েছিল, অ্যান্ড দেখো রুহিটা তো মানে হেভি বড় হয়ে যাচ্ছে দিনের দিন, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।